সো এখন আমরা দেখব হচ্ছে সাবনেটিং এর কিছু ম্যাথ অ্যান্ড এই ম্যাথগুলো যদি আমরা বুঝি, এগুলো আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টে দিছিল। সো অ্যাসাইনমেন্টের এরকম ম্যাথে আসবে। সো এগুলো যদি আমরা বুঝি ইনশাল্লাহ এক্সামে ম্যাথগুলো পারবো। সো প্রবলেমে এখানে আমাদের দেওয়া আছে একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, অ্যান্ড নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়ার পরে এখানে বলছে যে এখানে এইচআরের জন্য 50টা হোস্ট, অ্যাডমিনের জন্য 25টা হোস্ট, অ্যান্ড হচ্ছে আইটির জন্য 10টা হোস্ট। মানে এখান থেকে আমাদেরকে ভাগ করে দিতে হবে। আমাদের এই নেটওয়ার্ক থেকে তাদেরকে হচ্ছে ভাগ করে দিতে হবে। এইচআরের জন্য 50টা, অ্যাডমিনের জন্য হচ্ছে 25টা, আইটির জন্য 10টা, এরকম হচ্ছে ভাগ করে দিতে হবে। এখন আমাদেরকে কি বলছে, ডিজাইন এ বিএলএসএম প্ল্যান অ্যান্ড রাইট নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যান্ড ইউজেবল রেঞ্জেস ফর ইস। হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপর হচ্ছে মানে নেটওয়ার্ক আইপি, তারপর হচ্ছে ব্রডকাস্ট আইপি অ্যান্ড ইউজেবল রেঞ্জেসটা লিখতে হবে, বের করতে হবে আমাদের। এখন এই কোশ্চেনের যে আনসার করতে যাই, ফার্স্টে আমাদের যা দেওয়া আছে নেটওয়ার্ক আইপি ওটা লিখলাম, অ্যান্ড এই যে এই পাশে স্ল্যাশ জন্য যা দেওয়া আছে এটাকে বলা হয় সিআইডিআর, মানে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এইটা দেওয়া মানে হচ্ছে আমাদের এই নেটওয়ার্কের মধ্যে মানে রেঞ্জটা কীরকম, ঠিক আছে। নর্মালি আমাদের হচ্ছে এইটা, এই যে অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের ক্লাস সিতে পড়ে, ঠিক আছে। আমাদের অনেকগুলো কিন্তু ক্লাস আছে, 5টার মতো, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এগুলো হচ্ছে এইটা পড়ছে ক্লাস সি এর মধ্যে। এখন আমাদের এই পাশে যদি এই 24টা নাও দেওয়া থাকতো, তারপরেও হচ্ছে আমাদের এই ক্লাস সি এর জন্য সাবনেট মাস্ক হইতো এইটা, এটা হচ্ছে ডিফল্ট একদম। কারণ আমরা জানি যে একটা আইপি অ্যাড্রেসে 32টা বিট থাকে, ঠিক আছে, 32টা বিট থাকে, অ্যান্ড 32 বিটের মধ্যে কিছু থাকে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস মানে নেটওয়ার্ক আইডি, আর কিছু থাকে হচ্ছে হোস্ট আইডি। এখন ক্লাস সি এর ক্ষেত্রে ফার্স্ট 3টা হচ্ছে আমাদের নেটওয়ার্ক, মানে 3 অক্টেট, মানে হচ্ছে ফার্স্ট 24 বিট পর্যন্ত হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরের 8 বিট, এই 8টা হচ্ছে হোস্ট আইডি, ঠিক আছে। সো এগুলো আর কি অতটা গভীরভাবে না জানলেও এখন চলবে। সো আমাদের মেইন যে পয়েন্টটা লক্ষ্য রাখতে হবে, যে এখানে 24 দেওয়া আছে, 24 দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে 24টা 1 হবে, ঠিক আছে। এই যে সাবনেট মাস্কের এখানে এই যে 24টা 1, এই যে 8টা, তারপর 8টা, তারপর 8টা, অ্যান্ড যেহেতু আমাদের টোটাল 32টা, সো 32টার মধ্যে 24টা 1 হলে বাকিগুলা কি, বাকি 8টা থাকে, বা 8টা 0। সো এইভাবে এই যে যদি 8টায় 1 হয়, এটা বাইনারি মান, বাইনারিতে 8টা 1 যদি হয়, এটা হচ্ছে যদি ডেসিমেলে করে 255। সো এখানে 255, এখানে 255, আর 0 ক্ষেত্রে তো 0ই। সো এইভাবে আমরা সাবনেট মাস্কটা বের করব। সো এই কোশ্চেনে প্রথম আমরা কি করলাম, প্রথমে যা দেওয়া আছে এটা তো লিখলাম, দেন হচ্ছে যেহেতু সিআইডিআর দেওয়া আছে /24, তার মানে 24টা 1 হবে, এই যে আমি লিখে এসেছি 24টা 1। সো যেহেতু টোটাল 32টা, তাহলে 32টা থেকে 24টা 1 গেলে বাকি থাকে আরো 8টা, সো 8টা 0। সো এখানে 24 না থাকে, যে 25 থাকতো, তাহলে কি হইতো, তার মানে 25টা 1, তার মানে এখানে এই যে 24 পর্যন্ত 1 হইতো, দেন হচ্ছে এই যে এইখানে 1 হইতো, 25 হইতো, দেন বাকি সব 0। যদি 26 হইতো, সেম কাহিনী, এখানে 1 হইতো, বাকিগুলা 0। এইভাবে আমরা নির্ধারণ করতাম বা বের করতাম, ঠিক আছে। এখন আর সেটা বের করলাম আমরা, হচ্ছে নেটওয়ার্ক আইপি দেওয়া আছে অ্যান্ড সাবনেট মাস্ক আমরা বের করলাম এটার জন্য। এখন আমাদেরকে বলছে যে এইচআর 50টা হোস্ট নিবে, ঠিক আছে। এই যে এইচআর 50টা হোস্ট নিবে। সো এটার আনসার কেমনে করব। সো 50টা হোস্ট দরকার, বাট এই যে 50 এটা কি 2 এর পাওয়ার? না, 2 এর পাওয়ার না। আমরা এইটা বুঝি, বাকিগুলো সেম ভাবে হবে। সো আমাদের এমন একটা নাম্বার নিতে হবে যেটা হচ্ছে 2 এর পাওয়ার এই 50 এর কাছাকাছি। সো 2 এর পাওয়ার 50 এর কাছাকাছি কি হয়, এই যে 64। সো 2 টু দি পাওয়ার 6 যদি নেই, তাহলে কি হয়, আমাদের 64 হয়, যেটা 50 এর কাছাকাছি। সো আমরা কি করলাম, 64 নিলাম, বা হচ্ছে 2 এর পাওয়ার 6 নিলাম। এখন দেখো, সো 64 হইলো, কিন্তু আমরা ইউজ করতে পারবো 62টা। কেন, আমাদের হচ্ছে নেটওয়ার্ক আইপি আর হচ্ছে ব্রডকাস্ট আইপি, এই দুইটা বাদ দিতে হবে। সো এই দুই যদি বাদ দেই, থাকে 32টা,
ঠিক আছে? সরি ৬২টা। সো আমাদের ইউজেবল অ্যাড্রেস হচ্ছে ৬২টা। কোনো সমস্যা নাই ৬২র মধ্যে ৬২টার মধ্যে যে ৫০টা আমরা ইউজ করতে পারবো ইজিলি, সমস্যা নেই। সো আমাদের দরকার হচ্ছে ৫০টা। সো আমরা এইটা যদি নেই, আমরা পাইতেছি ৬৪টা। তার মধ্যে ২টা যদি বাদও দেই তাও থাকে ৬২টা। সো ৬২টা থেকে আমরা ৫০টা ইউজ করতে পারবো ইজিলি। সো এখন দেখো নিউ সিআইসিডার, দেখো সিআইডিআর, নিউ সিআইডিআর। এইটার জন্য নিউ সিআইডিআর হবে হচ্ছে ৩২। টোটাল কয়টা আমাদের থাকে? ৩২টা। এখন ৬, কোন ৬ বাদ দিলাম? এই যে এই ৬, এই যে ২ এর উপর যে ৬ পাওয়ার নিছি, যার কারণে ৬৪ হইলো। এই ৬টা বাদ দিছি। বাদ দেওয়ার ফলে আমাদের কত হয়েছে? ২৬। তার মানে আগে ছিল আমাদের সিআইসিটার এই যে ২৪, এই যে এখানে দেখো এখানে কিন্তু ২৪ ছিল, ঠিক আছে? ২৪ ছিল। এখন হবে কত? ২৬। সো এটার জন্য সাবনেট মাস্ক বের করতে হবে। সো আমরা বের করলাম এই যে প্রথমে ৮টা 1, তারপর ৮টা 1, তারপর ৮টা 1, ২৪টা হইলো। তবে আরো ২টা 1 দিতে হবে। সো এই যে ১, ২, তাহলে হলো ২৬টা। বাকি ৬টা হচ্ছে 0। সো এটার জন্য ২৫৫, ২৫৫, ২৫৫। সো এটার বাইনারি কি? এটার বাইনারি কি? সো সর্বোচ্চ আমরা জানি ৮ বিট, এখানে ১২৮ পর্যন্ত হয়। সো ১২৮ প্লাস যদি আমরা ৬৪ করি, হয় আমাদের ১৯২। সো বাকিগুলো 0। এখন দেখো এই স্যার নেটওয়ার্ক আইপি। নেটওয়ার্ক আইপি কত? একদম ফার্স্টের যেটা, ঠিক আছে? আমরা এখানে যা আছে তাই। দেখো আমাদের এখানে যা ছিল তাই লিখছি, জাস্ট খালি এই যে সিআইডিআর যেটা ২৪-এর জায়গায় ২৬ হয়েছে, এইটাই হচ্ছে আমাদের এই স্যারের জন্য নেটওয়ার্ক আইপি। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে দেখো আমাদের সিরিয়ালি দেওয়া দিচ্ছে ৫০, ২৫, ১০। এবার যদি আমাদের এলোমেলো দেওয়া থাকতো, ধরো হচ্ছে ৪০, তারপর হচ্ছে ১০, ৫ এরকম এলোমেলো দেওয়া থাকতো, একটার পর একটা মানে বড় থেকে ছোট না দেওয়া থাকতো, তারপর আমরা কি করতাম? আমরা হচ্ছে বড় থেকে শুরু করতাম। মানে হচ্ছে যে বড়, ঠিক আছে? ওরে আমরা আগে দিতাম হোস্ট। তারপর যে ছোট আছে ওরে দিতাম, তারপর যে ছোট আছে ওরে দিতাম। এইভাবে দিতে হবে। সো এখানে যেহেতু অলরেডি ওরা বলেই দিছে, সো আমরা ওই অনুযায়ী যাইতেছি। বাট যদি না বলে দেওয়া থাকতো, ফার্স্টে যদি ১০ দেওয়া থাকতো বা ২৫ দেওয়া থাকতো, ৫০ যদি লাস্টে দেওয়া থাকতো, তো আমরা কি করতাম? ৫০ কে আগে দিতাম, ঠিক আছে? ১০ কে কিন্তু না। সো ৫০ কে আগে দিতাম। সো এখন হচ্ছে একদম ফার্স্ট নেটওয়ার্ক আইপি কোনটা হলো? যা আমাদের দেওয়া ছিল নেটওয়ার্ক, ওইটার সাথে জাস্ট খালি স্ল্যাশ দিয়া আমাদের যে নিউ সিআইডিআর ওইটা এড করে দিছি। ওকে ফাইন। এরপর হচ্ছে ব্রডকাস্ট আইপি। এইটা আমরা কেমনে বের করলাম? ব্রডকাস্ট আইপি এইখানে দেখো, এইটা হবে একদম লাস্টে। ব্রডকাস্ট আইপি থেকে একদম লাস্টে তোমার হচ্ছে আমাদের এইখানে টোটাল কত পাইছি? ৬৪ কিন্তু। মানে আমরা হচ্ছে ৬২টা ইউজ করতে পারবো, বাট হচ্ছে টোটাল কত পাইছি? ৬৪টা। এখন দেখো 0 থেকে যদি আমরা কাউন্ট করি, একদম ৬৩ পর্যন্ত গেলে কিন্তু ৬৪ হয়। 0 থেকে যদি কাউন্ট করি, 0 থেকে ৬৩ পর্যন্ত, এখানে কিন্তু কত হয়? ৬৪টা। সো সেম কাহিনীটাই করছি। একদম সব সেম, জাস্ট খালি কি এই শূন্যর জায়গায় ৬৩। যেহেতু ০ থেকে কাউন্ট করছি, সো ০ থেকে কাউন্ট করলে ৬৩ পর্যন্ত আমাদের টোটাল ৬৪টা হইতেছে। ঠিক আছে? এরপর ইউজেবল রেঞ্জেস বের করা একদম ইজি। এই যে আমাদের নেটওয়ার্ক আইপি, এখান থেকে ১ বেশি ধরবো, মানে 0 আছে না? দেখো ১৯২.১৬৮.১.১.০, ০র জায়গায় ধরবো 1, মানে ১ বেশি। আর ব্রডকাস্ট যে আইপি আছে এর থেকে ১ কম ধরবো, মানে লাস্টে থেকে ৬৩ আছে ধরবো ৬২। এইটা হচ্ছে ইউজেবল রেঞ্জেস। এখানে যদি তুমি ক্যালকুলেট করো দেখবা এখানে আছে, মানে এখানে ডিফারেন্স হচ্ছে ৬২। কারণ কি? ৬২টা অ্যাড্রেস আমরা, মানে ৬২টা অ্যাড্রেস আমরা হচ্ছে কি করতে পারবো? ইউজ করতে পারবো। বাট ব্রডকাস্ট আইপি বের করার সময় একদম ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত পুরো ৬৪টাই কাউন্ট করতে হবে এখানে, ব্রডকাস্ট আইপির সময়। এখন আসো এটা শেষ। এরপর হচ্ছে অ্যাডমিন হোস্ট। এখানে ২৫টা চাইছে। সো ২৫ এটা তো 2 এর পাওয়ার না। সো ঠিক আছে? এই কারণে কি করছি? যে ২৫ এর নিকটস্থ যে 2 এর পাওয়ার আছে ওইটা নিছি আমরা। যেরকম 2 টু দি পাওয়ার 5 নিলে ৩২ আসে। সো ৩২ আমরা নিলাম। তার মানে টোটাল আমাদের অ্যাড্রেস হচ্ছে ৩২টা। এর মধ্যে ২ টা বাদ যাবে। যেরকম নেটওয়ার্ক আইপি আর হচ্ছে ব্রডকাস্ট আইপি। সো ২ টা বাদ দিলে ইউজেবল হচ্ছে ৩০ টা। এখন নিউ সিআইডিআর কেমনে বের করব? সো এই যে এখানে টোটাল আমাদের কত? টোটাল হচ্ছে কিন্তু ৩২ বিট। এখান থেকে এই যে ৫ বিট, এই যে ৫টা বিট বাদ দিলে থাকে ২৭। সো এটার জন্য আমরা সাবনেট মাস্ক বের করব। সো এখানে সব সেম। এইখানে এ পর্যন্ত ২৪। সো এখানে
1, 2, 3 24 এর পরে আরো 3 টা নিছে, মানে হচ্ছে 25, 26, 27 এই পর্যন্ত নিছে। সো এটা যদি নেই, সো আমাদের লাস্টে আসে 224। এখন অ্যাডমিন নেটওয়ার্ক কি হবে? অ্যাডমিন নেটওয়ার্ক আইপি এটা হবে তোমার হচ্ছে, আমরা আগের যে জায়গায় শেষ করছিলাম, মানে ব্রডকাস্ট আইপি যে জায়গায় শেষ হয়েছিল 192.168.1.63 এইটার এক স্টেপ আগে মানে হচ্ছে 64 হবে। দেখো অ্যাডমিন 64 হবে অ্যাডমিন নেটওয়ার্ক, মানে একটা বেশি ধরতে হবে এখানে, ঠিক আছে? ওইটা যেখান থেকে শেষ করছে, মানে এই যে ব্রডকাস্ট আইপি যেখানে শেষ হয়েছে এটা থেকে এক বেশি ধরে নিতে হবে পরেরটার জন্য। সো আমরা নিলাম, আর হচ্ছে এই যে নিউ সিআইসিটার কত 27। এরপর অ্যাডমিন ব্রডকাস্ট আইপিতে কি করব? আমরা বলছিলাম যে আমাদের টোটাল যত থাকবে, টোটাল কত এখানে 32, ঠিক আছে? দেখো আমরা যদি 64 সাথে 32 যোগ করি তাহলে কত হয় আমাদের 96। সো 96 না ধরে আমরা এক কমায় ধরছি, 95 ধরছি, ঠিক আছে? 96 না ধরে 95 ধরছি। ঠিক এইখানে যদি আমরা ওই আগের কনসেপ্টটা খাটাইতাম যে শূন্যর সাথে 64 যোগ করছি, এক কমাই ধরছি, এইভাবে আমরা হিসাব করতে পারি। সো আমরা কি করলাম এখানে দেখো 96 ছিল 95 ধরলাম। সো অ্যাডমিন ব্রডকাস্ট আইপি বের করার সময়, মানে ব্রডকাস্ট আইপি বের করার সময় কিন্তু 32, মানে এখানে গ্যাপ যত হবে, আগেরটা ছিল 64, তখন 64 যোগ করে এক কম ধরছি ব্রডকাস্ট আইপির সময়। ঠিক সেম ভাবে এখানেও 32 যোগ করে এক কম ধরছি ব্রডকাস্ট আইপির সময়, বের করলাম। এরপর আইপি, ইউজেবল আইপি কি অ্যাডমিন নেটওয়ার্ক এর থেকে এক বেশি, ব্রডকাস্ট আইপি এর থেকে এক কম। দেখো এক কম মানে যে লাস্টে কত আছে 64, এক বেশি ধরছি 65, লাস্টে কত আছে অ্যাডমিন আইপির, মানে অ্যাডমিন ব্রডকাস্ট আইপির 95, আমরা ধরছি 94, মানে হচ্ছে এখান থেকে এক কম, এখান থেকে এক বেশি। সো এটা শেষ। এরপর হচ্ছে আইটি, আইটিতে দরকার 10টা হোস্ট। সো এটা তো 2 এর পাওয়ার না, সো এর কাছাকাছি 2 এর পাওয়ার কোনটা 16। সো আমরা 16 ধরছি, ঠিক আছে? এখন হচ্ছে এখান থেকে 32, সরি এখান থেকে যেহেতু 2টা আমাদের বাদ দিতে হবে, নেটওয়ার্ক আইপি আর হচ্ছে হোস্ট আইপি। সো 2টা বাদ দিলে আমাদের থাকে কত 14, ইউজেবল অ্যাড্রেস হচ্ছে 14টা। সো এখান থেকে সিআইডিআর বের করতে পারি 32 থেকে, এই যে উপরে যে পাওয়ার 4 আছে এটা বাদ দিলাম, তার থেকে হচ্ছে 28। এখন দেখো সাবনেট মাস্ক আমরা আগের মতোই সেম ভাবে বের করতে পারি, একদম সিম্পল ভাবে। এখন নেটওয়ার্ক আইপি কোনটা হবে? সো নেটওয়ার্ক আইপি মানে আইটির জন্য নেটওয়ার্ক আইপি আমরা আগেরটার জন্য মানে হচ্ছে অ্যাডমিনের ব্রডকাস্ট যেখানে শেষ করছিলাম কত 95 শেষ করছিলাম, এখানে এক বেশি দইরা শুরু হবে। দেখো আইটি নেটওয়ার্ক আইপি এটা এক বেশি দইরা শুরু হবে, যে 96 এন্ড প্লাস হচ্ছে আমাদের যে সিআইডিআর আছে 28, এইটা ব্রডকাস্ট আইপি কি হবে? ব্রডকাস্ট আইপির সাথে এখানে লাস্টে যে আছে কত 96, আর এখানে আমাদের টোটাল অ্যাড্রেস কত, টোটাল অ্যাড্রেস হচ্ছে 16। সো 96 সাথে 16 যোগ করতে হবে, যে যোগ করে কত 112, এখানে এক কম ধরছি আমরা 111 ধরছি। এখন দেখো ইউজেবল আইপি অ্যাড্রেস রেঞ্জের এখানে আমি বলছিলাম যে নেটওয়ার্ক যে আইপি থাকবে এর থেকে এক বেশি ধরবো। দেখো 96 আছে 97, ব্রডকাস্ট আইপি যে থাকবে এর থেকে এক কম ধরবো 111 আছে 10, ঠিক আছে? সো এইভাবে আমরা কি করতে পারি, নেটওয়ার্ক আইপি তারপর হচ্ছে ব্রডকাস্ট আইপি, এই দুইটা বের করতে পারি, ঠিক আছে? এখন এখানে টোটাল যদি হিসাব করো, মানে হচ্ছে টোটাল এখানে ডিফারেন্স বা হচ্ছে টোটালি কত, এটা কিন্তু তোমার আসে মানে হচ্ছে এখানে যে 16 আছে 16 আসে, যদি 96 থেকে কাউন্ট করো, 96 থেকে একদম 111 পর্যন্ত যদি কাউন্ট করো তাহলে হচ্ছে কিন্তু আমার 96 সহ হিসাব করলে আমাদের কত আসে 16 আসে। সো এখন আমরা চলে যাই আরেকটা প্রবলেমে। আমাদের এখানে দেওয়া আছে যে গিভেন এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ক্রিয়েট এ 6 সাবনেটস অফ ইকুয়াল সাইজ। এখানে 6 সাবনেট আছে, এখানে 4 থাকতে পারে, 8 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। যে 6 আছে এইটার জন্য একটু প্যারা খাইতে হবে আমাদের যদি 8 থাকতো বা 4 থাকতো আমাদের জন্য ইজি হইতো। সো আমরা এটা কেমনে সলভ করব? দেখো
আমাদের বলছে যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ক্রিয়েট এ 6 সাবনেটস অফ ইকুয়াল সাইজ, মানে ইকুয়াল সাইজের 6টা সাবনেট তৈরি করতে হবে। মানে ধরো এখানে আমরা আগেতে কিরকম দেখলাম যে একটার জন্য 50, একটার জন্য 25, একটার জন্য 10, বাট আমাদের এই যে 6টা সাবনেট তৈরি করতে হবে, যেখানে সবগুলোর জন্য যদি 10 থাকে 10ই, 6টার জন্যই 10, 6টার জন্যই 20, 6টার জন্যই 30, এরকম এইভাবে তৈরি করতে হবে আমাদের। সো আমাদের নেটওয়ার্ক আইপি দেওয়া আছে অ্যান্ড উই ওয়ান্ট 6 সাবনেটস অফ ইকুয়াল সাইজ। এখানে 6টা সাবনেটস আমরা ইকুয়াল সাইজের চাই। এখন এইটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেরকম হচ্ছে 2 টু দি পাওয়ার n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু রিকোয়ার্ড সাবনেট। রিকোয়ার্ড সাবনেট কত? 6, মানে হচ্ছে 6 এর থেকে আমাদের হচ্ছে এটা কি হবে, 2 টু দি পাওয়ার n, এটার যে মান এটা কি হবে, বড় হবে বা ইকুয়াল হবে, ঠিক আছে। এখন আমরা এই পাশে যদি 6 থাকে, আমরা মানে এটা আমাদের জন্য এনাফ না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জন্য এনাফ না, n মানে হচ্ছে বড় বিটস। সো আমাদের কি নিতে হবে এখানে, 6 থেকে আমরা বেশি নিছি, মানে হচ্ছে 8 নিছি। 8 যদি নেই, সো আমাদের 2 এর পাওয়ার দেখতে হবে, ঠিক আছে। 6 তো আমাদের 2 এর পাওয়ার না, মেন কথা হচ্ছে 2 এর পাওয়ার দেখতে হবে। 2 এর পাওয়ার না, প্লাস এই শর্ত ফিল আপ করতে হবে। সো 6 এর থেকে 6 এর সমান বা 6 এর থেকে বড় হইতে হবে, যেটা 2 এর পাওয়ার হবে। সো এরকম 6 এর উপরে কাছাকাছি আছে কত, 8। সো আমরা যদি 8 নেই, তাহলে কত হয়, 8 যদি নেই, এখানে n এর ভ্যালু দেখো 3 বের হয়, ঠিক আছে। n এর ভ্যালু 3 বের হয়। সো n এর ভ্যালু কেমনে বের করছি, এটা তো একদম ইজি। সো 8 এর উপর যদি 3 পাওয়ার দেই, তাহলে হচ্ছে আমাদের কত হয়, 8 হয়। সো এখানে 2 যদি বাদ দেই আমরা, n ইকুয়াল 3 হয়। মানে আমাদের 3টা বিট আরো বড় করতে হবে। আমাদের কত কত বিট আছে, 64, মানে হচ্ছে 24 বিট কিন্তু এখানে আছে সিআইডিআর, ঠিক আছে। 24 বিট আছে, কিন্তু এই 24 বিটে হবে না, আমাদের আরো 3টা বিট বড় করতে হবে। n মানে কি, n মানে হচ্ছে বড় বিটস, ঠিক আছে। সো এখানে আরো 3টা বিট আমাদের বড় করতে হবে। সো আমরা যদি 3টা বিট বড় করি, আমাদের কত হবে, 24 প্লাস 3 27। এই যে দেখো, চলো আমাদের নিউ আইপি অ্যাড্রেস কি হইতাছে, সবকিছু সেম, জাস্ট খালি 24 এর জায়গায় এখানে 27 হয়েছে। এখন ইচ সাবনেট উইল হ্যাভ, এখন আমাদের তো বের করতে হবে যে যেহেতু 6টা সাবনেট, এখন প্রত্যেকটা সাবনেট কত, মানে হচ্ছে কতগুলো অ্যাড্রেস সে, মানে তার মধ্যে কতগুলো অ্যাড্রেস থাকবে, সে কতগুলো অ্যাড্রেস নিতে পারবে, এটা তো আমাদের বের করতে হবে। এটা কেমনে বের করো, ইচ সাবনেট উইল হ্যাভ 2 টু দি পাওয়ার 32, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 32 কেন, 32 হচ্ছে মানে আমাদের টোটাল বিট হচ্ছে 32। সো 32 আর এখান থেকে মাইনাস করতে হবে 27, এই যে 27 যে মাইনাস করি থাকে কত, 2 টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে 32। তার মানে আমাদের প্রত্যেকটা সাবনেটের মধ্যে 32টা করে অ্যাড্রেস থাকবে, যার মধ্যে যদি 2 বাদ দেই, কারণ আইপি অ্যাড্রেস আর নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, সরি নেটওয়ার্ক আইপি আর হচ্ছে ব্রডকাস্ট আইপির জন্য 2 বাদ দেই, তাহলে থাকে 30, মানে 30টা ইউজেবল। বাট টোটাল কয়টা থাকবে, 32টা। সো 6টার জন্যই 32টা। সো এখন আমরা একটা টেবিল ড্র করি। টেবিলে ফার্স্টে আছে আমাদের সাবনেট, মানে কয়টা সাবনেট আছে, 6টা সাবনেট। দেন হচ্ছে নেটওয়ার্ক আইপি, দেন হচ্ছে ইউজেবল রেঞ্জ আইপি, এরপর হচ্ছে ব্রডকাস্ট আইপি, এরপর হচ্ছে মাস্ক সবগুলোর জন্য হচ্ছে 27। এখন নেটওয়ার্ক আইপি এখানে কোনটা লিখবা, একদম ফার্স্টে যা আছে তাই। এই যে ফার্স্টে যেটা দেওয়া আছে আমাদের 172.16.10.0 লিখলাম। লেখার পর কি করবা, সবগুলোর সাথে জাস্ট খালি 32 যোগ করে দিবা। কারণ কি, আমাদের টোটাল হবে 32টা, ঠিক আছে, টোটাল 32টা। টোটাল মানে হচ্ছে একটা সাবনেটে টোটাল 32টা অ্যাড্রেস থাকবে। সো এইখানে এখানে শূন্য আছে, এটার সাথে 32 যোগ করবা, এটা হয়, এটার সাথে 32 যোগ করবা, এটা হয়, মানে 32 যোগ করে একদম 6 পর্যন্ত যাবা। মানে হচ্ছে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত 32 যোগ করবা সবটির সাথে। তো এটার সাথে 32 যোগ করলে পরেরটা হবে, এটার সাথে 32 যোগ করে পরেরটা হবে, এটার সাথে 32 যোগ করে পরেরটা হবে, এটার সাথে 32 যোগ করে পরেরটা হবে, এভাবে দিলা। দেওয়ার পরে ইউজেবল রেঞ্জ আইপি, এটা আগেই লাগবা না, মানে হচ্ছে লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু হচ্ছে আমি একটু সহজ নিয়ম বলে দিই। এটা আগে লিখবা না, ফার্স্টে লিখবা ব্রডকাস্ট আইপি, ঠিক আছে। এই পাশে মার্কস তো সব 27 লিখে ফেলবা, কারণ তুমি তো এটা অলরেডি বের করছো, এই যে 27। সো আমরা যে তিনটা বড় নিলাম, 24 ছিল, 3 যোগ করছি 27 হয়েছে, এটা সবটির জন্য সেম। এখন ব্রডকাস্ট আইপি এখানে আগে লিখবা না। এখন কি করবা দেখো,
এই নেটওয়ার্ক আইপিতে আসবা, ২ নাম্বারে দেখবা, ২ নাম্বারের লাস্টে কত আছে? ৩২। এখান থেকে ১ কমাইয়া এইখানে লিখবা ১ম টা। তারপর ৬৪ এটা থেকে ১ কমাইয়া এখানে লিখবা। ঠিক আছে? মানে ২ নাম্বার থেকে শুরু করবা। এই ২ নাম্বার ৩২ আছে। এখান থেকে ১ কমাইয়া এই ফার্স্টেরটা লিখবা। মানে ব্রডকাস্ট আইপির ফার্স্টেরটা ৩১ হইলো। তো ৬৪ আছে ১ কমাইয়া এই যে ২য় নাম্বারটা ৬৪ এইভাবে লিখবা। দেখো লাস্টে ৬১ আছে। সো এখানে লিখবা কত? ৫৯। সো আমাদের লাস্টে একটা কিন্তু বাকি থাকে। এটা কি করবা? এইখানে ওর সাথে তুমি হচ্ছে ৩২ যোগ করে দিবা। যদি ৫৯ এর সাথে যদি ৩২ যোগ করো কত হয়? ৯১। এখানে যদি ৩২ যোগ করে ৯১। সো তুমি চাইলে প্রত্যেকটাতে ৩২ যোগ করে করতে পারতা। কিন্তু যদি আমরা সহজভাবে করতে পারি তাহলে কেন বারবার যোগ করব ৩২? সো আমাদের লাস্টে এই যে লাস্টে যেহেতু একটা বাকি থাকে এভাবে করলে সো ৫৯ আছে ৫৯ এর সাথে ৩২ যোগ করে দিলে ৯১ হয়। ঠিক আছে? সো এভাবে ২ টা আগে করে ফেলবা। সো নেটওয়ার্ক আইপি তোমার এই পাশে রেডি। তারপর হচ্ছে ব্রডকাস্ট আইপি রেডি। এখন ইউজেবল রেঞ্জ আইপি এটা কেমনে বের করবা? এই যে নেটওয়ার্ক আইপি আছে না? এখান থেকে দেখো ১৭২ দশমিক, তারপরে ১৬.১০.০ এখান থেকে ১ বেশি ধরবা। এই দেখো আমি ১ বেশি ধরছি। ০ আছিল ১ ধরছি। আর এই যে ব্রডকাস্ট আইপি আছে না? এখান থেকে ৩১ আছে না? এখান থেকে ১ কম ধরবা। এই দেখো আমি ১ কম ধরছি। ঠিক সেম কাহিনী এটার জন্য ১ বেশি ধরবা। মানে নেটওয়ার্ক আইপি থেকে ১ বেশি ধরবা। এই যে ৩২ ছিল ৩৩ ধরছি। এখানে ৬৩ ছিল ৩২ ধরছি। ঠিক সেম ভাবে পুরাটা করে ফেলবা। ঠিক আছে? সো এটা ডান। তো আমাদের এখানে 6 বলুক বা 4 বলুক যেমনি বলুক আমরা হচ্ছে এইভাবে করে ফেলবো। ঠিক আছে?